जब तलक तू पना देना दिल की दर्द तेरे न जाए जवानी। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট মিনি ব্লকে। তো আজকে ছিল দাঁড়িয়াপুরে উরুস, আর আমরা উরুসে গিয়ে সারা রাত কি কি করলাম সেটাই তোমাদেরকে ব্লকে বলবো। তো চলো ব্লগটা স্টার্ট। তো আমরা তিনজন বন্ধু মিলে বেরিয়ে গেলাম উরুসে যাওয়ার জন্য। চলে আসলাম চুরিয়ালামোর ক্রস করে চলে আসলাম খালদিপুর স্টেশন। স্টেশনের নাজারা দেখতে দেখতে আমরা চলে গেলাম খিকিরবান্না। তো আমরা যেতাম কালীচক দিয়ে, তো কালীচকে এখন প্রচুর জাম, তার জন্য আমরা শর্টকাট মেরে নিলাম খিকিরবান্না দিয়ে। তো খিকিরবান্না দিয়ে শর্টকাট রাস্তা, তার জন্য আমরা খিকিরবান্না দিয়ে শর্টকাট মেরে নিলাম। আর খিকিরবান্নাতে যেতে যেতে দেখছি ভাই এগুলো রাস্তাতেই এত জাম, তো যেখানে উরুস হচ্ছে তো সেখানে কত জাম থাকবে। তারপরে আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম দাঁড়িয়াপুর। তারপরে আমরা দাঁড়িয়াপুরে এসে আমার বন্ধুর বোনের বাড়ি ছিল, সেই জায়গায় আমরা কিন্তু বাইক রেখে কিন্তু আমরা এখন যাব ঘুরতে। তো আমার বন্ধু যাচ্ছে তার বোনের বাড়িতে বাইক রাখতে, তোমরা দেখতে পাচ্ছ সে বাইক কিন্তু ঢুকাচ্ছে গল্লি দিয়ে। তারপরে আমার বন্ধু কিন্তু বাইক রেখে চলে আসলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই মেমগেটে যাওয়ার জন্য। আর এটা মসজিদ, তোমরা দেখতে পাচ্ছ এই মসজিদে একটা মাজার আছে, সে উপলক্ষে এখানে কিন্তু উরুস হয়। এখন সে মসজিদে কিন্তু তারাবিজের নামাজ চলছে, কিন্তু আমরা আজকে তারাবিজ পড়তে যাইনি। তারপরে চলে গেলাম আমরা মেম গেটের কাছে, এখন আমরা যাচ্ছি। আর যেদিকে ভাই নজর করি সেদিকে মানুষ আর মানুষ, এত মানুষ এসছে কি বলবো। তো আমরা এত ভিড়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেম গেট। আর মেম গেটে বেরিয়ে দেখছি পুলিশ প্রশাসন অনেক আছে, আর তারা নিজের দায়িত্ব পালন করেছে। আর মেম গেটের কাছে এত ভিড় ভাই কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো সবাই দেখলা যে কতটা মানুষ এসছে এই উরুসে। আর মানুষ প্রচুর মানুষ, মানে বলার বাইরে, কিছু বলা যাবে না, এত মানুষ এসছে। তো প্রত্যেক বছরই এরকম লোক অনেক আসে এখানে উরুসে। তারপরে আমরা সেখান থেকে চলে যাই মেলার দিকে, যেখানে কারকিনটোলা বসেছে সেই দিকে আমরা চলে যাচ্ছি এখন আমরা বন্ধুরা সবাই মিলে। তো দাঁড়িয়াপুরে মেলাতে কে কোনখান থেকে এসো কমেন্ট অবশ্যই বলবা। আর দাঁড়িয়াপুর থেকে আমার ভিডিও কে কে দেখছো এটাও কমেন্ট অবশ্যই বলবা। তো দাঁড়িয়াপুরের লোককে আমি একটা কথা বলতে চাই, আই লাভ দাঁড়িয়াপুর। এখানে পার্ক বসেছে সব বছরই, কিন্তু এই জায়গায় পার্ক বসে। আর ছোট ছোট মসজিদ মাঝার সবকিছু মানে এখানে বানিয়ে রেখেছে। তো আমরা পার্কের ওখান থেকে পার্ক দেখে বেরিয়ে যাই। তারপরে রোডে এসে দেখি এখানে মাঝারে চাদর চড়ানোর জন্য যাচ্ছে সবাই মিলে। তারপরে আমরা ওখান থেকে রোডের ওপারে একটা আর্ট গেট ছিল, সেই গেটে আমরা ঢুকে গেলাম। তারপরে আমরা ওই রাস্তাতে ঢুকে গেলাম। তারপরে ওই রাস্তাতে ঢুকে দেখছি সবাই মিলে যাচ্ছে মাঝারে চাদর চড়ানোর জন্য। তোমরা সবাই দেখতে পেলে কিভাবে তারা যাচ্ছে মাঝারের চাদর চড়ানোর জন্য। তো তোমাদেরকে আমার এই দাঁড়িয়াপুরে উরুসের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবা। আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।